আজকে থেকে আমরা শুরু করব নতুন এক কোর্স, যেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব জনপ্রিয়। ট্যালি ইআরপি 9। কিভাবে আমরা একটি কোম্পানি তৈরি করব এবং কিভাবে সেই কোম্পানিটিকে তৈরি করার পর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে এডিট করব বা মডিফাই চেঞ্জ যেটাকে বলা হয় সেটা করব, বা সিলেক্ট করে কিভাবে সেটাকে ডিসিলেক্ট করা যায় বা কিভাবে কোম্পানিটিকে ডিলিট করা যায় সেটাই আমরা আজকে শিখব। তাহলে সবার প্রথম আমরা ট্যালিটাকে ওপেন করে নিয়েছি। এবার আমরা চলে যাব ওয়ার্ক ইন এডুকেশন মোড। এখান থেকে এসে এন্টার মারার পরে আমরা দেখো আমার এখানে কোনো কোম্পানি সিলেক্ট নেই, সেই জন্য এখানে দেখাচ্ছে যে নো নেম অফ কোম্পানি, লিস্ট অফ কোম্পানি কিছু নেই। তাই জন্য আমাদের সবার প্রথম চলে এসছে কোম্পানি ইনফো। যদি কোম্পানি ইনফোতে না থাকে, গেট ওয়ে অফ ট্যালিতে থাকে, তাহলে আমাকে কোম্পানি ইনফোতে যেতে হলে অল্টার প্লাস F3 প্রেস করতে হবে কিবোর্ড দ্বারা। এবারে আমরা এখান থেকে কিভাবে একটি কোম্পানি তৈরি করব সেটা আমরা এখান থেকে দেখব। চলে যাব ক্রিয়েট কোম্পানি। ক্রিয়েট কোম্পানিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছ নাম দেখাচ্ছে, নাম দেব। নাম দেওয়ার পরে চলে আসবো মেলিং নেম, মেলিং নেম সেম থাকে। এখান থেকে চলে আসবো অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার পরে চলে আসছি এখানে পোস্ট অফিস। পোস্ট অফিস দেওয়ার পরে চলে আসবো পিএস মানে পুলিশ স্টেশন। দেওয়ার পরে চলে আসছে এখানে আমাদের কান্ট্রি অটোমেটিক সিলেক্ট থাকে, যদি না থাকে ইন্ডিয়া টাইপ করে নেবো বা আই টাইপ করবো, ইন্ডিয়া চলে আসবে। এবারে ওয়েস্ট বেঙ্গল স্টেটকে আমরা সিলেক্ট করে নেবো, সেটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো, পিনকোড দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে মোবাইল নাম্বারটাকে দেবো, এখান থেকে ইমেল আইডি থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। অবশ্যই কোম্পানির ইমেল আইডি থাকে। দেওয়ার পরে আমরা ওয়েবসাইটে চলে আসছি। চলে আসার পরে এখান থেকে আমরা কি এখানে বলেছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, মানে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় যেটা সেইটাই দেওয়া রয়েছে। ফাইন্যান্সিয়াল ইয়ার বা ট্যাক্সেশন ইয়ার যেটাকে বলা হয় সেটা হলো আমাদের এপ্রিল থেকে শুরু হয়, 1 এপ্রিল থেকে শুরু হয় এবং 31 মার্চে আমাদের ইয়ার এন্ডিং বা শেষ হয়। এবং এখানে তাই জন্য 1 এপ্রিলই দেওয়া আছে, 1/4/2024 দেওয়া রয়েছে। বুক বিগিনিং ফ্রম মানে বুকস, মানে যেটাকে বলা হয় আমাদের খাতা কলমে যেটাকে রেকর্ড করা হয়, বুকসে রেকর্ড করা হয়, সেটাও আমরা ওই 1 তারিখ থেকেই শুরু করব, সেই জন্য এটাকেও দেওয়া রয়েছে। এবার চলে আসছি সিকিউরিটি কন্ট্রোল। সিকিউরিটি কন্ট্রোলটা কি, ট্যালি ভ্যালুড পাসওয়ার্ড। এখানে কোম্পানি যে তৈরি করবো সেই কোম্পানিটিকে একটা পাসওয়ার্ড দেওয়া যায়, সেই পাসওয়ার্ডটা দিলে কোম্পানিটিকে আমি যখনই খুলবো সেটাকে পাসওয়ার্ড না দিলে কোম্পানি খুলবে না। যেমন আমাদের মোবাইলের লক, আমরা পাসওয়ার্ড না দিলে খোলে না, সেম সিস্টেম। সেটা পরের ভিডিওতে আমরা জানবো, এই ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য করছি না। এবারে চলে আসছি আমাদের নিচে বেস কারেন্সি ইনফরমেশানে চলে আসছি। এখানে কি দেখবো, এখানে বলা রয়েছে বেস কারেন্সি সিম্বল, আমাদের রুপিজের সিম্বল বা টাকার সিম্বলটা কি সেটা দেওয়া রয়েছে। এটা আমাদের ইন্ডিয়ান টাকার, ইন্ডিয়ান রুপির সিম্বল। এবং বলা হয়েছে তারপরে ফর্মাল নেম, ফর্মাল নেম আইএনআর, আইএনআর মিনস বা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রুপি, ভারতীয় মুদ্রা। এবং সাফেক্স সিম্বল টু অ্যামাউন্ট, অন্য কোনো সিম্বল আছে কি না, নেই, সেই জন্য নো করা রয়েছে। অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, সিম্বল যে ইন্ডিয়ান সিম্বল যেটা আছে সেইটা দেওয়ার পরে একটা ছাড় দিয়ে আমরা তারপরে যেটা আমরা দিই অ্যামাউন্ট দিই বা কোনো সংখ্যা বসাই, সেটাই হলো, সেই জন্য সেটাকে আমরা ইয়েস করা রয়েছে। সো অ্যামাউন্ট ইন মিলিয়ন, আমাদের কোনো এখানে মিলিয়নে হিসাব হয় না, কোটি পর্যন্ত আমাদের শেষ বা করোড়। এবার বলা রয়েছে এখান থেকে চলে আসলাম নাম্বার অফ ডেসিমেল প্লেস, দশমিকের পরে কটা সংখ্যা আমরা ব্যবহার করি বা আমরা টাকার অ্যামাউন্টে সেটাকে ব্যবহার করতে পারি বা আমরা অঙ্কে সেটাকে ব্যবহার করি। আমরা দুটো সংখ্যাকে ব্যবহার করি, দশমিকের পরে দুটো সংখ্যা নেওয়া হয়, সেই জন্য এখানে দেওয়া রয়েছে নাম্বার অফ ডেসিমেল প্লেস 2। এবার বলা রয়েছে ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল, নাম্বার দশমিকের পরে কটা সংখ্যাকে আমরা নিই এবং কি সেটাকে পয়সায় ব্যবহার করি, সেই জন্য দেওয়া আছে পয়সা। এবার হচ্ছে নাম্বার অফ ডেসিমেল প্লেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ড,
মানে দশমিকের পরে ওয়ার্ড যে দুটো, পয়সা যে দুটো লিখি সেটা হচ্ছে দুটো, পয়সা যেটা লেখা হয় সেটাও দুটো সংখ্যা, সেই জন্য দুইটা আছে। এবার এখান থেকে চলে আসছি অ্যাকসেপ্ট করলাম। তাহলে দেখো আমাদের এখানে WTI প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি তৈরি হয়ে গেছে। এখানে কি বলছে, নো ভাউচার এন্ট্রি, আমরা এখনো কোনো ভাউচার এন্ট্রি করিনি। এবারে যদি আমরা মনে করি যে কোম্পানিটি ভুল হয়েছে, কিছু তথ্য ভুল হয়েছে, সেটাকে এডিট করবো বা মডিফাই করবো, কোথা থেকে করবো, চলে যাব অল্টার প্লাস F3, যাবো কোম্পানি ইনফোতে, ফের চলে এলো। এখান থেকে আমরা চলে যাব অল্টার, কোম্পানি কারেকশন হোক, ডিলিট হোক, বা কোনো এন্ট্রি, কোনো ভাউচার ডিলিট হোক বা যাই হোক না কেন, আমরা অল্টারেই পেয়ে যাব তার তথ্য। এন্টার মারবো, চলে আসলো সিলেক্ট কোম্পানি। এখান থেকে দেখো শ্যামসূচক বানানটা ভুল গেছে, পোস্ট অফিস লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এবার আমরা এন্টার মেরে দেখো আমরা চলে আসছি, আর কিছু করবো না, অ্যাকসেপ্ট করে নিলাম, হয়ে গেল আমাদের কোম্পানি তৈরি। এবার এখান থেকে কোম্পানিটিকে আমরা ডিসিলেক্ট করবো। দেখো এখানে যেটা আছে, এই শার্ট কোম্পানিতে ক্লিক করে কোম্পানিটিকে সিলেক্ট করলে দেখো আর কোম্পানি নেই, কোম্পানি এখান থেকে চলে গেছে। এবার ফের কোম্পানিটিকে পুনরায় আনতে গেলে শিফট সিলেক্ট কোম্পানি করে আমরা এখান থেকে এই সিলেক্ট করে নিলাম, এন্টার মেরে চলে এলো আমাদের কোম্পানি। কোম্পানিটিকে ডিলিট করবো, চলে আসবো সেই অল্টার, এসে সিলেক্ট করবো অল্টার প্লাস ই। ইয়েস, আর ইউ শিওর? ইয়েস। তাহলে কোম্পানি কিভাবে তৈরি করলাম বা ডিলিট করলাম, এই ছিল আমাদের আজকেকার ভিডিও, ট্যালির প্রথম পার্ট। পরবর্তী পার্ট নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো। কেটে দিলাম, ইয়েস করব।